হাই ফ্রেন্ডস, আমি নীল। এখন আমি কথা বলবো বাংলা সিনেমা জগতে দেবের সুপারস্টার হয়ে ওঠার গল্প এবং তার জীবন কাহিনী নিয়ে। বাংলা চলচ্চিত্রে যার অভিনয়, নাচ দর্শকদের মুগ্ধ করে, যার সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দেয়, তিনি হলেন সকলের প্রিয় দীপক অধিকারী, অর্থাৎ দেব। কেশপুরের মহেশখালী গ্রামে 1982 সালে 25শে ডিসেম্বর দেব জন্মগ্রহণ করেন। দেব নামে তিনি অধিক পরিচিত হলেও তার আসল নাম দীপক অধিকারী। তবে বাড়ির লোকেরা তাকে রাজু নামে ডাকে। তার বাবার নাম গুরু অধিকারী এবং মায়ের নাম মৌসুমী অধিকারী। দেবের এক বোন আছে যার নাম দীপালি অধিকারী। দেবের শৈশব জীবন কেটেছিল তার মামা বাড়িতে চন্দ্রকোনায়। পরবর্তীকালে মুম্বাইয়ে গিয়ে পড়াশোনা করেন দেব। মুম্বাইয়ের বান্দ্রার পুরুষোত্তম হাই স্কুল ও পরবর্তীকালে পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অর্জন করেন। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল দেবের, তাই কলেজ জীবন শেষ হওয়ার পর কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের কোর্স করেন তিনি। অভিনয় জগতে আসা ছেলেটির কাছে ছিল একটা যুদ্ধের মতো। তাকে নানা রকম কথা শুনতে হয়েছিল, যেমন সে ভালো করে বাংলা বলতে পারে না, দেব তোতলা, এরকম আরো অনেক কথা শুনতে হয়েছিল তাকে। আর সেই তোতলা ছেলেটির বাবার ক্যান্টিনের দোকান ছিল। তার বাবা ফিল্ম জগতের প্রায় জনকে খাবার দিতেন। ছেলেটি ছিল সঞ্জয় দত্তের খুব বড় ভক্ত। সঞ্জয় দত্তের শুটিং সেটে স্কুল ছুটি হলেই সেখানে চলে যেতেন। বারে বারে অটোগ্রাফের জন্য ছুটে যেতেন সঞ্জয় দত্তের কাছে। দুঃখের বিষয়, সেটা আর পূর্ণ হতো না। এই ছেলেটি একদিন সঞ্জয় দত্তের গাড়ির নিচেও এসে পড়েন এবং অনেক অপমানিত হতে হয় এই কারণে। মন খারাপ করে চলে যায় বাবার ক্যান্টিনে। বাবার সামনে বুঝতে দেন না, নিজ মনের সাথে যুদ্ধ করতে থাকেন। ঠিক কয়দিন পর শাহরুখ খান আসেন শুটিং করতে, আর সেখানেই খাবার বিলাতে থাকেন তিনি। তখনই পিছন থেকে দেখা। ছেলেটি ভাবতে শুরু করলো, হ্যাঁ রে, এটাই হলো মাধ্যম, অভিনয় করা। যা পরিচিত হওয়া যায়, সম্মানও পাওয়া যায়। জিদের উপর সিদ্ধান্ত নিলেন অভিনয় করবেন। টলিউডে আসার আগে একটা মিউজিক ভিডিওতে শিব বন্দনায় দেখা গিয়েছিল দেবকে। অভিনেতা হিসেবে কাজ শুরুর পূর্বে আব্বাস মাস্তানের টার্জান দ্য ওন্ডারকার ছবির সেটে অবজারভার হিসেবে দেব কাজ করেছিলেন। 2006 সালে প্রবীর নন্দী নির্মিত অগ্নিশপথ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয় জীবনে পদার্পণ করেন দেব। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। দেবের দ্বিতীয় ছবি রবি কিনাগি নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ, এই ছবিতে তার বিপরীতে দেখা যায় অভিনেত্রী পায়েল সরকারকে। ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল এবং টলিউডে দেব নিজের জায়গা করে নেয়। এই ছবির পর 14 মাস অভিনয় থেকে নিজেকে দূরে রেখে মুম্বাইয়ে গিয়ে বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে নাচ ও ফাইটিং শিখেন তিনি। এরপর 2008 সালে রবি কিনাগি পরিচালিত প্রেমের কাহিনী ছবিতে কোয়েল মল্লিকের সাথে জুটি বাঁধেন দেব। এবং ওই বছরই আরও একটা সিনেমা মন মানে নাতে দেব এবং কোয়েল মল্লিকের জুটির ভক্ত হয়ে যায় সিনেমা প্রেমীগণ মানুষ। এরপর 2009 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন দেব। এই ছবিটি সুপারহিট হয় এবং টলিউডের পরিচিত মুখ হয়ে যায় দেব। একের পর এক সিনেমার অফার আসে তার কাছে। 2010 সালে তিনি পান স্টার আনন্দ সেরা নতুন অভিনেতার অ্যাওয়ার্ড। এরপর সেদিন দেখা হয়েছিল, দুই পৃথিবী, পাগলু ইত্যাদি সিনেমায় অভিনয় করেন দেব। 2011 সালে সুজিত মন্ডল পরিচালিত রোমিও ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন দেব। এই ছবিটিও দর্শকদের প্রশংসা লাভ করে। 2012 সালে এসকে মুভি প্রযোজিত খোকাবাবু ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে দেখা যায় তাকে। এই ছবিটি এক নাগাড়ে 300 দিন থিয়েটারে চলে রেকর্ড করে। এবার শুরুটা দেবের কিছুদিন আগের, যখন ছেলেটা ধূমকেতুর মতো সিনেমাটা করবে। তখন এই ছবিটা প্রযোজনা করতে চায়নি। শেষে দেব আর রানা সরকার মিলেই প্রযোজনা করেন, কিন্তু রানা সরকারের সাথে ঝামেলার জন্য সিনেমা স্থগিত হয়ে যায়। তারপর থেকে মুক্তি পায়নি আজ পর্যন্ত দেব শুভশ্রী জুটি। দেব অনেক চেষ্টা করেছে কিন্তু মুক্তি দিতে পারেননি। তারপর দেব যখন আরেকটি গল্প লিখলেন, যে বইটির নাম ছিল চ্যাম্প, সেই বইটি প্রত্যাখ্যান করেন এসবিএফ সহ প্রায় প্রযোজনা প্রতিষ্ঠান। দেবের কাছে তেমন টাকা ছিল না, তবুও রিস্ক নিয়ে নির্মাণ করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান। খুব ভালো একটা সাফল্য পান সিনেমা থেকে। শুরু করেন ককপিট, কবি, হইচই আনলিমিটেড নামের সিনেমা। এখন দেব একজন অভিনেতাই নয়, একজন লেখক, একজন প্রযোজক। সেই খাবার বিলিয়ে দেওয়া রাজু ছেলেটি আজ সবার কাছে সুপারস্টার দেব। আর কিছুই হোক বা না হোক, ছেলেটি যুদ্ধ করছে, করতে চাচ্ছে আর করবে। এই রাজু নামের ছেলেটিকে উৎসাহ দিবে, বাধা নয়। সেই সঞ্জয় দত্তের গাড়ির নিচে পড়া দীপক ছেলেটি আজ কোটি ভক্তের ভালোবাসা দেব। সেই ফিরিয়ে দেওয়া ছেলেটি আজ নিজেই প্রযোজক,
পথে পথে যুদ্ধ করে নিজেকে নিজের জায়গায় ধরে রাখা ছেলেটি দেব। দেবের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমাগুলি হল চ্যালেঞ্জ টু, খোকা ৪২০, রংবাজ, চাঁদের পাহাড়, বুনো হাঁস, আরসি নগর, ককপিট, যোদ্ধা দ্য ওরিয়ার ইত্যাদি। অভিনেতা দেব বর্তমানে সাংসদ দেব। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তিনি ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিপুল ভোটে জয়লাভ করেন। অভিনেতা দেবের সাথে হিট অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জুটি পর্দায় বেশ জনপ্রিয় ছিল। দর্শকদের একের পর এক বহু সিনেমার উপহার দিয়েছেন এই জুটি, যার মধ্যে আছে পরাণ যায় জ্বলিয়া রে, চ্যালেঞ্জ, খোকা বাবু, খোকা ৪২০ ইত্যাদি। একসময় শোনা যায় যে দেব এবং শুভশ্রী ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে আছেন। দেব এক সাক্ষাৎকারে মেনে নিয়েছিলেন যে তাদের মধ্যে এক সময় ভালোবাসার সম্পর্ক থাকলেও বর্তমানে তারা শুধুই বন্ধু। শুভশ্রী গাঙ্গুলিও এক সাক্ষাৎকারে জানান দেব তার প্রথম ভালোবাসা। তবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর দীর্ঘদিন এই জুটিকে আর একসাথে দেখা যায়নি। বর্তমানে শুভশ্রী রাজ চক্রবর্তীর সাথে বিবাহিত জীবনে সুখী এবং অভিনেতা দেবের সাথে রুক্মিণী মৈত্রের সম্পর্ক আছেন বলে শোনা যায় টলিপাড়ায়। চ্যাম্প, ককপিট ও কবির এই ৩টি ছবিতে কাজ করার পর দেব ও রুক্মিণীর সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিষয়ে কথা বললেও সরাসরি সম্পর্কের স্বীকার করেননি এই দুই তারকা। তবে ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দিয়েছেন নিজেদের সম্পর্কের কথা। তো বন্ধুরা, দেবের সুপারস্টার হয়ে ওঠার গল্প এবং তার জীবন কাহিনী তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর বন্ধুরা, জিতের সুপারস্টার হয়ে ওঠার গল্প আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আমাদের এই ভিডিওর যে কোনো জায়গাতে পেয়ে যাবেন ভিডিওটা। অবশ্যই ভিডিওটা সবাই দেখো, ওটাও ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। আর যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো দেখা হচ্ছে এরকমই আবার কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।